তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের ফিফথ পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঐতিহাসিক আল বেরুনি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস নিয়ে আলোচনা, এছাড়া সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। এখন আমরা আলোচনা করব ঐতিহাসিক আল বেরুনি। তা আল বেরুনির জন্ম হয়েছিল মধ্য এশিয়ার খোয়ারিজম রাজ্যের রাজধানী খিবা প্রদেশে। এখন মধ্য এশিয়ার আরেকটি রাজ্য যেটি ঘুর, যার রাজধানী গজনি, যার সুলতান ছিলেন সুলতান মাহমুদ, তিনি এই খোয়ারিজম রাজ্য আক্রমণ করেন এবং খিবা নগরটি বা রাজধানী দখল করে নেন। এবং আল বেরুনিও বন্দি অবস্থায় সুলতান মাহমুদের দরবারে তাকে নিয়ে আসা হয়। সুলতান মাহমুদ আল বেরুনির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে তার সভাসদ পদে নিযুক্ত করেন। তা এই ছিল তার প্রথম উত্থান অর্থাৎ আল বেরুনির। এরপর আল বেরুনি সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন। কেন ভারতে আসেন? কারণ সুলতান মাহমুদ 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত অর্থাৎ এই 27 বছরের মধ্যে তিনি প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। এই কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে একজন লুঠেরা দস্যু বলেছেন। তা এই লুঠেরা দস্যু অর্থাৎ আল বেরুনির প্রভু সুলতান মাহমুদ যখন শেষবার ভারত আক্রমণ করেন 1027 খ্রিস্টাব্দে, তখন তার অভিযানের সঙ্গী হিসেবে আল বেরুনি ভারতে আসেন এবং ভারতে তিনি থেকে যান। এবং ভারতের এই যে বিভিন্ন শিক্ষিত বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তিদের পাণ্ডিত্য তাকে আকৃষ্ট করে, এদেশের জ্ঞান বিজ্ঞান চর্চা প্রতি তিনি আকৃষ্ট হন। এই কারণে সুলতান মাহমুদ দেশে ফিরে গেলেও তার সভাসদ আল বেরুনি ভারতবর্ষে থেকে যান এবং দীর্ঘ প্রায় 10 বছর তিনি বারাণসীতে অবস্থান করেন। সংস্কৃত ভাষা আয়ত্ত করে তিনি সংস্কৃতিতে লেখা যে সমস্ত বৈদিক সাহিত্যগুলো রয়েছে সেগুলো পাঠ করেন। বিভিন্ন চিকিৎসা শাস্ত্র, দর্শন শাস্ত্র এগুলো পাঠ করে তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং তাকে বলা হয় প্রাচ্য তত্ত্ববিদ। এবং ভারতবর্ষে থাকার সুবাদে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি একটি গ্রন্থ লেখেন, তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ। এই গ্রন্থের আসল নাম তহকিক ই মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল আউ মর্ধুল, সংক্ষেপে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। এই গ্রন্থ থেকে আমরা সেই সময় অর্থাৎ 10ম শতাব্দীর শেষ এবং 11শ শতাব্দীর প্রথম ভাগের ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ইতিহাস আমরা জানতে পারি এই আল বেরুনির লেখা তহকিক ই হিন্দ গ্রন্থটি থেকে। আল বেরুনি স্বীকার করে নিয়েছেন যে সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিলেন এবং ভারত থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ তিনি নিয়ে যান, ভারতের যে প্রভূত ক্ষতি হয় সেই ক্ষতির কথা কিন্তু তিনি দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন আল বেরুনি। আল বেরুনি এও বলেছেন যে ভারতবর্ষের রাজা যারা ছিলেন তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না। সেই সময় গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো ছিল কাশ্মীর, সিন্ধু, মালব এবং কনৌজ, এই সমস্ত রাজ্যগুলি সর্বদা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকতো। ফলে বিদেশি আক্রমণ যখন হয় তখন এরা ঐক্যবদ্ধ হতে পারেনি এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এটা ছিল দেশীয় রাজ্যগুলির একটি রাজনৈতিক অদূরদর্শিতা, এমনটাই মনে করেন অল বেরুনি। এছাড়া অল বেরুনি ভারতের যে জাতিভেদ প্রথা রয়েছে সেই জাতিভেদ প্রথার উপরে অনেকটা আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে ভারতীয়রা বিভিন্ন জাতিতে বিভক্ত, মহিলাদের অবস্থা খুবই খারাপ ছিল, বাল্য বিবাহ সমাজে অভিশাপের মতো ছিল, অল্প বয়সে নারীরা বিধবা হতেন, ফলে যাবজ্জীবন তাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। এছাড়া ভারতীয়দের মধ্যে যে কুসংস্কার রয়েছে, ধর্মীয় কুসংস্কার, সেই সমস্ত দিকও আল বেরুনি তার তহকিক ই হিন্দ গ্রন্থে উল্লেখ করেছেন। আল বেরুনি একজন ঐতিহাসিক ছিলেন এবং অ্যাকচুয়ালি তিনি ছিলেন সভাসদ সুলতান মাহমুদের। সুলতান মাহমুদের রাজসভায় যিনি ঐতিহাসিক ছিলেন তিনি, তার নাম ছিল উথবি, কিন্তু আল বেরুনি ছিলেন সভা পণ্ডিত। এই সভা পণ্ডিত ভারতবর্ষে এসে 10 বছর ভ্রমণ করে অভিজ্ঞতার আলোকে তিনি একটি গ্রন্থ লেখেন তহকিক ই হিন্দ। এই তহকিক ই হিন্দ একটা ঐতিহাসিক গ্রন্থ, কারণ সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে, বৈজ্ঞানিক যুক্তি বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে একজন ঐতিহাসিকের কি কি করণীয় সেগুলো মাথায় রেখে
আল বেরুনি লিখেছিলেন তহকিকি হিন্দ বা ভারতবর্ষের বিবরণ, যে গ্রন্থ থেকে আমরা সেই সময়কার অর্থাৎ 10ম থেকে 11শ শতাব্দীর ভারতবর্ষের উত্তর ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইতিহাস জানতে পারি। ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল না সেটা জানতে পারি। বিভিন্ন রাজ্যগুলো, কাশ্মীর, সিন্ধু, মালব, কনৌজ রাজ্যগুলির মধ্যে পারস্পরিক যুদ্ধের ইতিহাস জানতে পারি। এছাড়া ভারতীয়দের যে ধর্মীয় গোড়ামি সেটা জানতে পারি। সামাজিক জাতিভেদ প্রথা, নারীদের অবস্থান, এগুলো আমরা জানতে পারি। তা এই সব কিছু নিয়েই লিখতে হবে আল বেরুনি। এটা শর্ট অ্যান্সার, 5 নম্বরের টিকা। এর অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, ঐতিহাসিক হিসেবে আল বেরুনির কৃতিত্ব আলোচনা করো। অনন্য সাধারণ প্রতিভার অধিকারী বিখ্যাত প্রাচ্য তত্ত্ববিদ আল বেরুনি মধ্য এশিয়ায় অবস্থিত খোয়ারিজম রাজ্যের রাজধানী খিবাতে 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গজনির শাসনকর্তা সুলতান মাহমুদ যখন খিবা অধিকার করেন, সেই সময় আল বেরুনি বন্দী হন। বন্দী অবস্থায় তাকে গজনিতে নিয়ে আসা হয়। সুলতান মাহমুদ আল বেরুনির প্রতিভা ও পাণ্ডিত্যের পরিচয় পেয়ে তাকে আপন রাজ্য বা রাজসভায় সভাসদ হিসেবে প্রতিষ্ঠা করেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের কালে আল বেরুনি এদেশে এসে এখানকার পণ্ডিতদের জ্ঞান ও বিদ্যা চর্চার প্রতি নিষ্ঠা দেখে অভিভূত হন। তিনি ভারতীয় দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত প্রভৃতি বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করতে থাকেন। প্যারা করে দেখো, আল বেরুনি সংস্কৃত ভাষা আয়ত্ত করেন এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞান চর্চায় নিজেকে নিযুক্ত করেন। তিনি ভারতবর্ষের সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন। তার রচিত গ্রন্থটি তহকিক-ই হিন্দ নামে পরিচিত। এই গ্রন্থ থেকে 10ম শতাব্দীর শেষ ভাগ এবং 11শ শতাব্দীর প্রথম ভাগের উত্তর, মধ্য ও উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক মনোজ্ঞ চিত্র পাওয়া যায়। সুলতান মাহমুদের ভারত আক্রমণে এদেশের যে প্রভূত ক্ষতি হয়েছিল একথা প্রকাশ করতে তিনি কোনো দ্বিধাবোধ করেননি। আবার হিন্দুদের প্রধান ত্রুটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আল বেরুনি বলেন যে বহি পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছিল এবং পৃথিবীর অপরাপর জাতিদের সঙ্গে কোনরূপ সম্পর্ক ছিল না। তারা অপর জাতির সকল মানুষকেই অস্পৃশ্য বা ম্লেচ্ছ মনে করত। প্যারা করে দেখো, আল বেরুনির বিবরণ থেকে জানা যায় যে তৎকালীন সময়ে ভারতের রাজনৈতিক ঐক্য বলে কিছু ছিল না। সম্পূর্ণ উত্তর ভারত অনেকগুলো স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। এরূপ রাজ্যগুলোর মধ্যে সর্বদাই যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে রাজ্যগুলো কোনো ঐক্যবদ্ধ প্রতিরোধের পরিকল্পনা গ্রহণ করেনি। রাজনৈতিক দূরদর্শিতার অভাব এরূপ মনোবৃত্তির কারণ বলে আল বেরুনি উল্লেখ করেন। এই রাজ্যগুলো ছিল কাশ্মীর, সিন্ধু, মালব এবং কনৌজ। প্যারা করে ভারতের জাতিভেদ প্রথা সম্পর্কে তিনি কি মন্তব্য করেছেন এই প্যারাতে উল্লেখ হবে। ভারতীয় সমাজে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল এবং বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে নানা রকম পার্থক্য ছিল। এই জাতিভেদ প্রথাকে আল বেরুনি ভারতীয় সমাজ ব্যবস্থার সর্বাপেক্ষা ক্ষতিকারক রীতি বলে উল্লেখ করেন। বাল্যবিবাহ সামাজিক জীবনের প্রচলিত নিয়ম ছিল। পিতামাতা ও অভিভাবকগণ বালক বালিকাদের এইরূপ বিবাহের আয়োজন করতেন। বিধবা নারীর পুনর্বিবাহ সামাজিক জীবনের সর্বাপেক্ষা নিন্দনীয় অপরাধ বলে অভিহিত হতো। স্বামীর মৃত্যু হলে সেই নারীকে যাবজ্জীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হতো। পুরুষরা একাধিক বিবাহ করার অধিকারী ছিল। স্বামী যে অর্থ বা সম্পত্তি স্ত্রীকে দান করতেন তা স্ত্রীর ধন নামে পরিচিত হতো। হিন্দুরা বহু দেবদেবীর পূজার্চনা করতেন, যদিও জ্ঞানী গুণীগণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় এই মতে বিশ্বাসী ছিলেন। তবে এই সময় ধর্ম আচার সর্বস্ব হয়ে উঠেছিল এবং হিন্দু ধর্ম মূল আধ্যাত্মিক চিন্তা থেকে অনেক দূরে সরে আসে। ধর্মীয় জীবনে উদ্দীপনা সৃষ্টিকারী কোনো আদর্শ বর্তমান ছিল না। ফলে সামাজিক জীবনেও ঐক্যবোধের প্রচণ্ড অভাব দেখা দেয়। তো এই ছিল ঐতিহাসিক আল বেরুনির ইতিহাস চর্চা বা তার লেখা ভারতের ইতিহাসের বিবরণ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।